গুনাহের পরিচয়, কবিরা ও সগীরা গুনাহ যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের লঘুতর পাপগুলো ক্ষমা করে দেব এবং সন্ত্রাসজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো। তাফসীর। উল্লেখিত আয়াতের মাধ্যমে প্রতীয়মান হয় যে পাপ দুই ধরনের, কিছু কবিরা অর্থাৎ কঠিন ও বড় রকমের পাপ, আর কিছু সগীরা অর্থাৎ ছোট পাপ। আর কেউ যদি গুরুতর পাপ রাশি থেকে বিরত থাকে তবে আল্লাহ তাআলা তার লঘুতর পাপগুলো ক্ষমা করে তাকে সম্মানিত স্থান বেহেশতে প্রবিষ্ট করাবেন। এখানে স্মরণ রাখতে হবে যে যাবতীয় ফরজ ওয়াজিব সমূহ সম্পাদন করাও কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার অন্তর্ভুক্ত, কারণ ফরজ ওয়াজিব সমূহ ত্যাগ করাও কবিরা গুনাহ। বস্তুত যে ব্যক্তি ফরজ ওয়াজিব সমূহ পালনের ব্যাপারে যথাযথ অনুবর্তিতা অবলম্বন করে এবং যাবতীয় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তার ছোট গুনাহ ক্ষমা করে দেবেন। কবিরা ও সগীরা গুনাহের হাকিকত। কবিরা ও সগীরা গুনাহের সংজ্ঞা নিরূপণের পূর্বে একথা বিশদভাবে জেনে নেওয়া বাঞ্ছনীয় যে গুনাহ বলতে সেসব কাজকে বোঝায় যা আল্লাহর হুকুম ও তার ইচ্ছা বিরুদ্ধ। এতে অনুমান করা যায় যে পরিভাষাগতভাবে যাকে সগীরা গুনাহ বলা হয় প্রকৃতপক্ষে সেগুলো ছোট গুনাহ নয়। যে কোনো অবস্থায় আল্লাহর নাফরমানি ও তার বিরুদ্ধাচরণ করা অত্যন্ত কঠিন অপরাধ। তবে কবিরা ও সগীরার যে পার্থক্য তা শুধু তুলনামূলক। কোনো মনীষী বলেছেন, স্থূল দৃষ্টিতে ছোট গুনাহ ও বড় গুনাহের উদাহরণ যেন ছোট বিচ্ছু ও বড় বিচ্ছু, কিংবা আগুনের বড় হালকা ও ছোট অঙ্গার, এই দুটির কারণে একটিরও দহন মানুষ সহ্য করতে পারে না। কবিরা ও সগীরা গুনাহের পরিচয়। যে গুনাহের জন্য পার্থিব জীবনে হদ বা শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেমন নিজের নিরপরাধ মানুষ হত্যা, ব্যভিচার, চুরি ইত্যাদি, কিংবা যে পাপের জন্য পরকালে জাহান্নাম ও আল্লাহর ক্রোধ কিংবা অভিসম্পাদের কারণ বলে ভীতি প্রদর্শন করা হয়েছে, যেমন সুদ খাওয়া, মাতা পিতার অবাধ্য হওয়া ইত্যাদি, সেসবই কবিরা গুনাহ। আর যে পাপের ব্যাপারে কোনো শাস্তি, আল্লাহর ক্রোধ বা অভিশাপের কথা বলা হয়নি, বরং কেবল এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেসব হলো সগীরা গুনাহ। তবে সেসব গুনাহও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে যার অনিষ্ট ও পরিণতি কোনো কবিরা গুনাহের অনুরূপ কিংবা তার চেয়েও অধিক। আবার যেসব ছোট গুনাহ নির্ভয়ে করা হয় কিংবা নিয়মিতভাবে করা হয় সেগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। কবিরা ও সগীরা গুনাহের মধ্যে পার্থক্য। প্রথমত, কোনো গুনাহের প্রাথমিক পর্বগুলো হলো সগীরা গুনাহ, আর এই গুনাহের চূড়ান্ত পর্ব হলো কবিরা গুনাহ। দ্বিতীয়ত, কোনো গুনাহের অনিষ্ট পরিণতি যদি কোনো কবিরা গুনাহের মতো হয় তবে তা কবিরা গুনাহ, অন্যথায় সগীরা গুনাহ। তৃতীয়ত, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রতিটি গুনাহ তার চেয়ে বড় ও উপরের স্তরের গুনাহ হিসেবে সগীরা বা ছোট গুনাহ, আবার কোনো গুনাহ তার চেয়ে ছোট ও নিচের স্তরের গুনাহ হিসেবে কবিরা গুনাহ।